প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 3 এই অধ্যায়ের যে ক্লাস ফার্স্ট ডে এক মাদ্রাসা, যে প্রৌঢ়া প্রথম দিন যে মাদ্রাসায় গিয়েছিল এ সম্পর্কে আমি তোমাদেরকে আজকে পাঠের একটি ধারণা দেব। আশা করি তোমরা সকলেই পাঠ্য বই নিয়ে মনোযোগের সহিত আমার এই আজকের পাঠ মনোযোগিতার সহিত শুনবে। তো প্রৌঢ়া ফার্স্ট ডে এক মাদ্রাসা, প্রৌঢ়া যখন প্রথম মাদ্রাসায় গিয়েছিল সেই ঘটনা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। It took us half an hour to reach the madrasa. I saw many students on the madrasa campus. Some were playing and some were talking each other. I did not know anyone, so I was a little afraid. My mother soon took me to the superintendent. He asked me a few questions and answered them intelligently. The superintendent was very pleased. He put his hand on my shoulder and said, "Good. You are a highly intelligent child. You know a lot. I will take you in my madrasa. I hope you will be happy here." I was admitted to class 1. The headmaster was a very nice person. He called a teacher and said to her, "Miss Laila, this is Flora. She is a new student in class 1. Take her to the class, please." Miss Laila took me to the class. The class teacher welcomed me and gave me a seat. All the students in the class were staring at me. I felt a bit nervous to see all the new faces, but soon I felt easy. I could make friends with 2 or 3 students sitting close to me. A new place is a new experience, so my first day at madrasa is a new experience in my life. I will remember the day as long as I live. শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি তোমাদেরকে আজকের পাঠটি তোমাদেরকে পড়ে শোনালাম। এবার তোমরা এটা মূল অর্থ সহ আমি পড়ব, তোমরা একটু মনোযোগের সহিত শুনবে। It took us half an hour to reach the madrasa. আধা ঘন্টার মধ্যেই আমরা মাদ্রাসায় পৌঁছে গেলাম। I saw many students. আমি অনেক ছাত্রছাত্রী দেখতে পেলাম। On the madrasa campus, madrasa আঙ্গিনা। Some were playing and some were talking to each other. কেউ খেলা করিতেছে, আবার কেউ একে অপরের সহিত কথা বলিতেছে। I did not know anyone.
আমি কাউকে চিনি না। I did not know anyone, অর্থাৎ আমি কাউকে চিনি না। So I was little afraid, তাই আমি কিছুটা বিতস্ত হয়েছিলাম। My mother soon took me to the superintendent, আমার মা আমাকে সুপারিনটেন্ডেন্টের কাছে নিয়ে গেলেন। He asked me a few questions, সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। And answered them intelligently, আমি এগুলোর উত্তর বুদ্ধিমত্তার সহিত দিয়েছিলাম। The superintendent was very pleased, সুপারিনটেন্ডেন্ট অত্যন্ত সন্তুষ্ট হলেন। He put his hand on my shoulder, সে তার হাত আমার কাঁধে রাখলেন। And said, এবং বললেন, গুড, বেশ ভালো, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি একজন বুদ্ধিমতী বালিকা। ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই মাদ্রাসা, আমি তোমাকে আমার মাদ্রাসায় ভর্তি করে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার, আশা করি তুমি এখানে ভালো থাকবে। আই ওয়াজ এডমিটেড টু ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। The head teacher was very nice person, প্রধান শিক্ষক ছিলেন অত্যন্ত সুন্দর বা ভালো ব্যক্তি। He called a teacher and said to her, সে একজন শিক্ষিকাকে ডাকলেন, and said, এবং বললেন, to her, তাকে বললেন, মিস লায়লা, লায়লাকে, দিস ইজ ফলোয়া, এই হয় ফলোয়া। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে আমাদের ক্লাস 1-এর নতুন ছাত্রী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, তাকে শ্রেণীকক্ষে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, মিস লায়লা আমাকে শ্রেণীতে কক্ষে নিয়ে গেলেন। দি ক্লাস টিচার ওয়েলকাম, শ্রেণী শিক্ষক আমাকে, দি ক্লাস টিচার ওয়েলকাম মি, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন। অ্যান্ড গিভ মি এ সিট, এবং আমাকে একটি বসার আসন দিলেন। অল দ্য স্টুডেন্টস দ্য ক্লাস ওয়ার স্ট্যান্ডিং অ্যাট মি, সকল ছাত্রছাত্রীরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। I felt a bit nervous to see all the new faces. I felt a bit nervous, আমি কিছুটা অস্বস্তিকর বোধ হয়েছিলাম, যেহেতু আমি এখানে কিছু নতুন মুখ দেখতে পেয়েছিলাম। But soon I felt easy, কিন্তু শীঘ্রই আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম। I could meet friends with 2 or 3 students sitting close to me. I could make a friends, 2 or 3 students sitting close to me. অর্থাৎ আমার পাশে বসা 2-3 জন ছাত্রের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এ নিউ প্লেস ইন এ নিউ এক্সপিরিয়েন্স, এটা ছিল আমার একটা নতুন জায়গা এবং একটা নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে এট মাদ্রাসা ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তাই এই প্রথম মাদ্রাসায় আসা আমার একটা নতুন অভিজ্ঞতা, আমার জীবনের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার, আমি স্মরণ রাখবো, দি ডে, এই দিনটা সম্পর্কে বা এই দিন, অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমি এটা
স্মরণ রাখবো। আজকে আমি এখান থেকে তোমাদেরকে কিছু শব্দ আমি অর্থসহ লিখে দিব, তোমরা সেটা লিখে নিবা এবং সেগুলো ভালো করে পড়ে নিবা। আজকে আমরা এখান থেকে যে শব্দগুলো পেলাম, আমরা একটা কি পেলাম, যেমন রিস, আর ই এ সি এস, রিস, এটা হলো পোষণ। তারপর পেলাম অ্যাপ্রেট, এফ আর এ ডি, অ্যাপ্রেট, ভিতর, লিস্ট, পি এল ই এস ই, লিস্ট, একটা সন্তুষ্ট, হাইলি, খুব উচ্চ মাত্রায়, খুব উচ্চ মাত্রা, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বুদ্ধিমান। তারপর ওয়েলকাম, স্বাগত জানাবো, ওয়েলকাম, স্বাগত জানাবো, স্বাগত জানাবো। স্টিয়ার, এস টি এ আর ই, স্টিয়ার, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাকিয়ে থাকা, নার্ভাস, এন ই আর, নার্ভাস, ভি ও ইউ এস, নার্ভাস, উদ্বিগ্ন, তারপরে এক্সপিরিয়েন্স, ই এক্স পি ই আর আই ই এন সি ই, এক্সপিরিয়েন্স শব্দের অর্থ অভিজ্ঞতা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই কয়টি শব্দ দিলাম, এটা তোমরা শিখে নিবে। এরপরে তোমাদেরকে এখান থেকে কিছু প্রশ্ন, আগামী ক্লাসে আমি এখান থেকে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে, শিখতে হবে। তো আশা করি আজকের পাঠ তোমরা এটা বাড়িতে মনোযোগের সহিত পড়বা এবং শব্দার্থগুলো ভালো করে শিখে নিবা, তাহলে তোমরা এই পাঠটা ভালো করে বুঝতে পারবা আশা করি। এই বলি আজকে আমি ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ
আগামী ক্লাসে আবার এই কলোরার ফার্স্ট ডেট মাদ্রাসা এই সম্পর্কে কিছু প্রশ্ন তুলে ধরব। আশা করি তোমরা আগামী ক্লাসটা তোমরা মনোযোগ সহ শুনবে এবং এখান থেকে তোমরা এই পাঠ সম্পর্কে আশা করি তোমরা অনেক কিছু জানবে। এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।